আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গত কয়েকদিন ধরে আইএলআর নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, যারা ইতিমধ্যেই ওয়ার্ক পারমিটে এদেশে আছেন, বিশেষ করে কেয়ার ভিসা বা অন্যান্য স্কিল ওয়ার্কার ভিসা যারা আছে, তারা কি এই 5 বছরের রুলসে পড়বে না 10 বছরের রুলসে পড়বে? এই ব্যাপারে আমি আজকে রিসার্চ করে যেটা দেখলাম যে গতকাল ফিনান্সিয়াল টাইমসে এই ব্যাপারে ক্লিয়ারলি বলা হয়েছে যে যারা অলরেডি ইউকেতে আছে তাদের জন্যে যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর কোয়ালিফাইং পিরিয়ড ফর যেটা 10 ইয়ার্স ইনক্রিজ করতে বলা হয়েছে সেটা তাদের জন্য প্রযোজ্য হবে না। দ্যাট মিন্স এই যে 10 ইয়ার্স যে যেটা কার্যকরিতা হবে সেটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেয়া হবে না। এখানে ক্লিয়ারলি আমাদের যে হোম সেক্রেটারি উনি বলেছেন যে এই যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা 10 ইয়ার্স ইনক্রিজ করা হবে এটা এই কনসালটেশনে দেওয়া হবে এবং কনসালটেশন দেওয়ার পরেই মূলত এটার উপরে ডিসিশন নেওয়া হবে। তবে ইতিমধ্যে আমরা তার কাছ থেকে শুনেছি যে আর্ন সেটেলমেন্ট বলে তারা একটি প্রস্তাব এনেছে, যেটা হচ্ছে যে যারা সেটেলমেন্ট নিতে চান তাদেরকে কাজ করতে হবে, এনআই কন্ট্রিবিউশন করতে হবে, তাদের ক্রিমিনাল অফেন্স থাকবে না, তারা কোনো বেনিফিটে থাকতে পারবে না এবং তারা সে কমিউনিটিতে কন্ট্রিবিউশন করতে হবে। তো ইন কনক্লুশনে আমি যেটা বলবো যে এই যে 10 ইয়ার্স যে ইনক্রিজের ব্যাপারটা এটা অলরেডি যারা এসে গেছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না কিংবা এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হবে না। তবে এখানে একটা জিনিস আমি বলে রাখি, যেটা এলবিসি রিপোর্টে বলা হয়েছে, সেটা হচ্ছে যে যারা রিসেন্টলি এসেছে বিশেষ করে 1 মিলিয়ন পিপল তাদের ব্যাপারে হয়তো ইমার্জেন্সি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট ল চেঞ্জ করে তারা যাতে না হতে পারে। দ্যাট মিন্স কারো হয়তো 1 বছর আর বাকি আছে বা 6 মাস আগে যারা এসেছে তাদের ব্যাপারে বলা হয়েছে হয়তো বা তাদের ক্ষেত্রে এই রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হয়তো কার্যকরী হতে পারে, এটা এলবিসি তে রিপোর্ট করা হয়েছে। আর রেট্রোস্পেক্টিভ ইফেক্ট যারা অলরেডি এসে গেছে 20-র পরে তাদের ক্ষেত্রে যে কার্যকরী হবে না সেটার ব্যাপারে আমি রিসার্চ করে পেয়েছি, সেটা হচ্ছে ফিনান্সিয়াল টাইমে ক্লিয়ারলি এটা বলা হয়েছে। ধন্যবাদ। এটি পুরোপুরি যদি ক্লিয়ার হয়ে বলে, অনেকেই তো এসেছে স্পাউস ভিসায়, আর কেউ এসেছে স্টুডেন্ট ভিসা কিংবা হাইলি স্কিল মাইগ্রেন্ট বা স্কিল মাইগ্রেন্ট। মানে এখন তো কয়েকটা বিষয়, মানে কাদের ক্ষেত্রে কোনটা কার্যকর হবে? আমরা জানি যে 12 মেতে যে হোয়াইট পেপার পাবলিশড হয়েছে সেখানে কিন্তু স্কিল ওয়ার্কারদের উপরেই কিন্তু চেঞ্জগুলো সম্পর্কে কিন্তু বলা হয়েছে এবং পরবর্তীতে 22 জুলাইতে কিন্তু এই স্কিল ওয়ার্কারদের লেভেল, স্যালারি সহ বিভিন্ন বিষয়ে কিন্তু পরিবর্তন অলরেডি হয়ে গেছে এবং সামনে আরও কিছু পরিবর্তনের আমরা অপেক্ষায় আছি। বিশেষ করে এই যে স্ট্যান্ডার্ড পিরিয়ড যেটা আছে কোয়ালিফাইং পিরিয়ড ফর যেটা সেটেলমেন্ট কিংবা আইএলআর যেটা স্কিল ওয়ার্কদের ক্ষেত্রে, এটার ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কনসালটেশনে দেওয়া হবে, কনসালটেশনে দেওয়ার পরে তারপরে এটা চেঞ্জ হবে কি হবে না এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হবে কি হবে না সেটার উপরে মূলত ডিসিশন হবে। এবং আমরা জানি এটার উপর 150,000 সিগনেচার হয়েছিল একটি পিটিশনে এবং সেটা কিন্তু এই পার্লামেন্টের একটি হলে কিন্তু এই ব্যাপারে আলোচনা হয়েছিল এবং সেখানে একজন মিনিস্টার এবং সেখানে একজন এমপি ছিল, তারাও কনফার্ম করেছে যে এটা কনসালটেশন দেওয়ার পরেই মূলত ডিসিশনটা হবে। তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে এখনো ফাইনাল কোনো ডিসিশন আসে নাই। যারা যে আইনে বা যে নিয়মে এসেছেন তারা সেই নিয়ম অনুযায়ী পাবেন। যদি কোনো আইন করা হয় তাহলে এটা প্রত্যয় করতে পারেন। আপনি সঠিক কথা বলেছেন, কারণ হচ্ছে যে যারা অলরেডি চলে এসেছে এবং তারা যদি এখন কোয়ালিফাই করে যে 5 ইয়ার্স তাদের কমপ্লিট হয়ে গেছে অন স্কিল ওয়ার্কারে, তারা কিন্তু তাদের যে রিকোয়ারমেন্টস সেগুলো ফুলফিল করতে পারে, তারা কিন্তু সেটেলমেন্টে চলে যেতে পারবে। এবং আমি এটাও বলেছি যে এটার কিন্তু রেট্রোস্পেক্টিভ ইফেক্ট কিন্তু দেয়া হবে না, ফিনান্সিয়াল টাইমসে কিন্তু সেটা বলেছে। অতএব যারা 2020-র পরে এই স্কিল ওয়ার্কারে এসেছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, সেটাই কিন্তু আমি রিসার্চ করে কিংবা বিভিন্ন নিউজ পেপারে যে নিউজ এসেছে
সেটাই আমি দেখেছি।